2021 সালের 26 জুলাই সচিবালয়ের নিকারের সভায় মাদারীপুরের ডাসার উপজেলা ঘোষণা করা হয়। এরপর 2022 সালের 14 আগস্ট নিয়োগ দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু উপজেলা ঘোষণার 4 বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে উপজেলাবাসী। নিজ উপজেলায় স্বাস্থ্যসেবা না পেয়ে নবগ্রামের বাসিন্দা অসুস্থ বাবা আমির আলী শিকদারকে নিয়ে ছেলে মিজান শিকদার আসেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শ্বাসকষ্ট আর বুকে ব্যথার যন্ত্রণায় চিকিৎসক হাসপাতালে ভর্তি দেন 60ঊর্ধ্ব এই বৃদ্ধকে। এখানে আসতে যাতায়াতে ভোগান্তির পাশাপাশি পড়তে হয়েছে বিড়ম্বনায়। একইভাবে প্রচণ্ড জ্বরে আক্রান্ত স্ত্রী সবিতা গাইনকে নিয়ে 12 কিলোমিটার সড়ক ঘুরে কালকিনিতে আসেন সুমন গাইন। এতে একদিকে হচ্ছে অর্থের অপচয়, অন্যদিকে বেড়েছে ভোগান্তি। আসার তো আর কোনো সরকারি হাসপাতাল সেরকম নাই, যদি থাকতো এখানে হলে আমাদের এখানে আসা লাগতো না। উপজেলা শুধু নামেই আছে, কিন্তু উপজেলায় কোনো কিছুই নাই। যে রোগ যে এটা সাধারণ ডাক্তার তাও দেখানোর মতো কোনো ব্যবস্থা নেই। হাসপাতালের জন্য আমরা খুব বিপদে আছি। এটা হাসপাতাল হলে আমাদের আর কোথাও যাইতে হবে না। 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কবে আলোর মুখ দেখবে এই প্রকল্পটি সেটি জানা নেই উপজেলা প্রশাসনের। সবকিছু আইনগত পদ্ধতিতে চলছে এবং যেই আইনগত যে ধারাবাহিকতা আছে সেগুলো মেনটেন করে করা হচ্ছে বিধায় এখন পর্যন্ত কাজ চলমান আছে। আমরা আশা করছি দ্রুতই অধিগ্রহণের কাজ সম্পন্ন হবে। কালকিনি উপজেলার কাজীবাকাই, ডাসার নবগ্রাম, গোপালপুর ও বালিগ্রাম ইউনিয়ন নিয়ে গঠিত হওয়া ডাসার উপজেলার আয়তন 36.8 বর্গ কিলোমিটার, জনসংখ্যা ৭৫,১৭৩ জন। জমি অধিগ্রহণের পর প্রকল্পের অনুমোদন, তারপর ভবন নির্মাণ, এরপর জনবল নিয়োগ। এতগুলো ধাপ পেরিয়ে আদৌ কি দ্রুত কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবে ডাসার উপজেলাবাসী, সেটি এখন বড় প্রশ্ন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।